রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই পাঠ পর্ব। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের বাণীতেই স্পষ্ট করে বলে দেওয়া আছে, প্রকৃতির সুরে সুরময় হও, বেদতত্ত্বে প্রতিষ্ঠিত হও। অর্থাৎ এক কথায় সত্যবাণী, সত্যনিষ্ঠ, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিরূপে প্রকাশিত হও। বিবেকবোধ জাগ্রত হবে। এটা কি ম্যাজিকের মতো হবে? কি সেই পথ? প্রত্যেকটি মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে। সকালে বিছানা হতে উঠেই চিন্তা থাকে, আজ কোন কোন কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার দীর্ঘমেয়াদী চিন্তাও থাকে, যেমন এই কাঁচা মাটির ঘরটা বারবার ছাওয়াতেই যা খরচ, ঝড়ের দাপটে উড়ে যাবার ভয় ইত্যাদি। সুতরাং এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একটা শক্তপোক্ত পাকা ঘর বানাতে হবে। তার জন্য একটা প্রস্তুতিও থাকে, অল্প অল্প করে কিছু অর্থ সঞ্চয় করে রাখার ব্যবস্থা ইত্যাদি। অনুরূপভাবে যার ছেলেমেয়ে আছে, তাদের পড়াশোনার জন্য কোথায় কোন ভালো স্কুলে পড়ানো যায়, যাতে ছেলেটার মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল ও আলোকময় হয় ইত্যাদি। আর আমাদের কোনো লক্ষ্য নেই। দীক্ষা নিয়েছি, কেউ 25, 30, 40, 50 বছর পার হয়ে গেল, অথচ নিজ নিজ চরিত্রটাকেই গঠন করতে পারলাম না। তাই জপ তপ নাম কীর্তনের মাত্রা বাড়াতেই হবে। ওং ধ্বনি যত বেশি করে পাবে, কুলকুণ্ডলিনী যার যার মূলাধারে তত তাড়াতাড়ি জাগ্রত হবে তার বিবেকবাণী, যা পৌঁছাবে একদিন সহস্রারে। আমাদের অসুখ বিসুখ হলে প্রথমে টোটকা খেয়ে সারাবার চেষ্টা করি, ফল না পেলে যাই ডাক্তারের বাড়ি, চেম্বার বা হাসপাতালে দেখিয়ে পথ্য নিয়ে ঘরে ফিরি। ঠিকমতো ঔষধ পেয়ে রোগ বেমালুম সেরে গেল। কৃতিত্বটা কার? রোগীর, ডাক্তারের না ওষুধের? কোনটা সঠিক উত্তর? উত্তর হয়তো সকলেরই জানা, তবুও যুক্তি সহকারে ব্যাখ্যা করার জন্য জানায়। প্রথমত ঔষধের, দ্বিতীয়ত শিক্ষক ডাক্তারের, দ্বিতীয়ত শিক্ষিত ডাক্তারের, তৃতীয়ত রোগীর নিয়মিত ঔষধ সেবনের। সুতরাং রোগ মুক্তির জন্য যেমন তিনজনকেই দরকার, যার জন্য সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়া গেল, যা নির্দ্বিধায় ডাক্তারবাবু প্যাডে লিখে দিলেন রোগীর জন্য, আর তা ফার্মেসি হতে কিনে নিয়মিত সেবনে রোগটা বেমালুম সেরে গেল। ভাবতে গেলে অবাক লাগে, তাই না? কি দিয়ে ঔষধ তৈরি তা ভাবতে গেলে, খুঁজতে গেলে আর রোগমুক্ত হওয়ার সময় পাওয়া যায় না। তাই যা দিলেন মুমূর্ষ রোগীকে ডাক্তারবাবু, তাই চোখ বুজে খেয়ে নি নির্দ্বিধায়। এখানে বড় ভূমিকা ডাক্তারেরও, তাই না? সেরূপ আমাদের জীবনকে স্বচ্ছ, সুন্দর, আনন্দময় করে গড়ে তুলতে, সত্যিকারের বিবেকবান হিসাবে গড়ে তুলতে হলে, মরিচা পোড়া বিবেককে জাগ্রত করতে হলে, ওই মহাবীজ মন্ত্র জন্মসিদ্ধ গুরুদেব যা দিয়েছেন আমাদের কর্ণকুহরে, যার যেমন আধার অনুযায়ী তার চর্চা, তার অনুশীলন করা একান্ত জরুরি। গুরুদেব ডাক্তারের ভূমিকা নিয়ে সঠিক পথ্যসম বীজমন্ত্র দিয়েছেন আমাদের কর্ণকুহরে, তা নিয়মিত অহরহ জপতপ করে যেতে তারই নির্দেশ মতো। তা না করে আমরা হচ্ছে না, হবে না বলে এড়িয়ে যাচ্ছি। আড্ডা মারছি বন্ধুজনের সাথে, সময় কাটাচ্ছি টিভি সিনেমার পর্দায়। তার জন্য সময়ের অভাব নাই। অভাব যত একটু জপ তপ করার, ঠাকুরের নাম কীর্তন করার, এই তো অবস্থা। তাহলে বিবেক জাগবে কি করে? রাম ও নারায়ণ রাম। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।